ব্রাজিল ফ্যান তাদের শুধু শূন্যস্থান ভরা গল্প। দীর্ঘ 20 বছর তাদের কিন্তু কোনো ওয়ার্ল্ড কাপ নাই এবং তারা কোনো ওয়ার্ল্ড কাপ ফাইনালেও যাইতে পারে না। নতুন জামা পরলে একটু চুলকায় ভাই, নতুন জামা পরছেন তো, আমাদের অনেকগুলো আছে। সো কে ছুঁয়ে দিলে হাই মাঠে গড়াগড়ি খেয়ে যায়, এই ইতিহাস তার মাত্র বলতে হচ্ছে না। সারা জীবন শুনে আসছি পিতা পুত্রকে দত্তক নেয়, আর্জেন্টিনাকে দেখলে বোঝা যায় পুত্র হিসাবে জার্মানির পিতাকে দত্তক নেয়। আবির, র্যাঙ্কিংয়ে বিশ্বকাপের ফুটবলের র্যাঙ্কিংয়ে 1 নম্বরে একটা দল আছে, আমি দলটার নাম নিতে চাচ্ছি না, কিন্তু সেই দলটা তারা র্যাঙ্কিংয়ে 1 নম্বর। তারা আসলে তাদের প্রথম ম্যাচে একজন বিশেষ ব্যক্তি তিনি হ্যাট্রিক করেছেন, কিন্তু তারপরও অন্য আরেকটা দলকে নিয়ে তারা আমি বলবো একটু ইনসিকিউর মনে হয়, কারণ আমার দেখি যে তারা আসলে তারা কতদিন ধরে কাপ পায়নি, তাদের কি মিশন কমপ্লিট হয়নি, এগুলা নিয়েই তারা পড়ে থাকে। এই জিনিসটাতে আপনার আসলে কি মনে হয়? আপনি কোন দলের কথা বলছেন? কোন দলের কথা বলছেন উনি? ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। আচ্ছা, আপনি কোথায় আর্জেন্টিনার কথা বলছেন, আমি যতটুকু বুঝতে পারছি। এইটা আসলে একটা বিশ্বকাপ চলছে, ওয়ার্ল্ড কাপ চলছে, খেলার একটা অংশ। তবে আমাদের দেশে যেটা হয় না, সেটা হচ্ছে যে আমরা নিজেদের দলের খেলার থেকে অন্য দলের খেলার সমালোচনাটা বেশি করি। চায়ের কাপে ঝড় ওঠে, আর সেই ঝড়ের সামিল হতে কিন্তু আজ আমরা এসেছি স্টার ক্যাম্পাসে। আজ আমরা এসেছি স্টার ক্যাম্পাস নিয়ে। কোন ক্যাম্পাসে সেটা এই ক্যাম্পাসের যারা আছেন তারাই উত্তর দেবেন। আমরা আজকে কোথায় আছি? আমরা একেবারে ঢাকা কলেজে ক্রেজ সেটা কিন্তু আমরা টের পেয়ে গেছি। এবং যেটি আমরা বলি বিশ্বকাপের ঝড় উঠেছে স্টেডিয়ামে, আর আমরা ঝড় তুলছি ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসে। আর আজ আমরা আছি আপনার ক্যাম্পাস ঢাকা কলেজে। এবং আজকে আমরা ঢাকা কলেজে আছি, আমাদের সামনে অনেক পার্টিসিপেট আছে। আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রথম যে সেগমেন্ট উইচ ইজ গেমিং সেগমেন্ট সেটা আমরা শুরু করে দেব। এবং গেমিং সেগমেন্ট শুরু করার আগে আমাদের ডান দিকে আছে টিম আর্জেন্টিনা এবং আমাদের বাঁ দিকে আছে টিম ব্রাজিল। টসে যে দল জিতবে সেই দল নিজেই এখানে কিক করতে পারবেন অথবা অপর দলকে সুযোগ দিতে পারবেন। ওকে, আমাদের 2 টাকার একটা কয়েন, হেড এবং টেল। সো আমরা টস করছি, আমাদের 2 ক্যাপ্টেন এখানে রয়েছে। রেডি? হেড ইজ দ্য কল অ্যান্ড হেড। আমাদের টিম আর্জেন্টিনার জন্য তালি হয়ে যাক, তারা জিতে গেছে। সুতরাং আপনার সিদ্ধান্ত। যেহেতু ব্রাজিল হেক্সা অনেক দিন যাবত কমপ্লিট করতে পারছে না, তাদেরকে সুযোগটা দিয়ে দিলাম। ব্রাজিলকে তারা সুযোগ দিয়ে দিয়েছে। দর্শক দেখা যাক ব্রাজিল আসলে কেমন করে। তাই না, আপনি একটু আমাদের খেলার যে রুলস সেই রুলস একটু বলে দেন। আপনারা আপনাদের নিজের জায়গায় বসে যাবেন এবং আপনারা নিজেদের মধ্যে আপনাদের টিম স্ট্র্যাটেজি ঠিক করে নিতে পারেন। ইন দ্য মিন টাইম আমি নিয়মটা বলে দিচ্ছি। নিয়ম হলো আপনারা 2 দল থেকে 3 জন করে আসবেন, আপনাদের চোখ বেঁধে দেওয়া থাকবে, আপনারা প্রত্যেকে 1 মিনিট করে সময় পাবেন। যে কিক নেবেন বাকি 4 জন বারের পেছনে দাঁড়িয়ে তাকে ইনস্ট্রাকশনস দিতে পারবেন এবং অপর দল থেকে কেউ আমরা কোনো ধরনের মিসগাইড করব না। ওকে ব্রাজিল, আপনারা ঠিক করে ফেলেন কোন 3 জন কিক করবে। শর্ত হচ্ছে একজন যিনি কিক করবেন বাকি আপনারা তাকে সহযোগিতা করতে পারবেন, কেউ বলতে পারবেন, মানে গাইড করতে পারবেন। আপনারা ছাড়া অন্য কেউই গাইড করতে পারবে না। একদম সেম গোস টু ইউ। আপনারা যখন কিক করার সুযোগ পাবেন তখন আপনাদের তরফ থেকে আপনারা কিক করতে পারবেন। কে শুরু করবেন? চলে আসেন। যিনি কিক নেবেন তিনি সামনে চলে আসবেন এবং বাকি 4 জন বারের পেছনে চলে যাবেন। আপনার নাম কি? মেহেদী হাসান বিপ্লব। কোন ডিপার্টমেন্টে পড়েন আপনি? সমাজ বিজ্ঞান 3য় বর্ষ। ব্রাজিল কবে থেকে পছন্দ করেন? 2014 বিশ্বকাপ থেকে। 14 বিশ্বকাপে ব্রাজিল কি করছে যেটা দেখে আপনার পছন্দ? আলটিমেটলি তখন আমি খেলা বুঝতে শুরু করি। আচ্ছা, যখন থেকে আপনি খেলা বোঝা শুরু করলেন তখন থেকে আপনি ব্রাজিল সাপোর্ট করেন। জি। আপনার সামনে কয়টা আঙ্গুল আছে? 5টা। কয়জনের আঙ্গুল আছে? 7 আছে তো নাকি? আপনার সামনে গোলপোস্ট আছে, আপনার টিমমেট যারা আছে তারা আপনাকে ডিরেকশন দেবে এবং সময় শুরু হওয়ার পরে অবশ্যই সময় পাবেন 1 মিনিট। 1 মিনিটের মধ্যে ডিরেকশনটা দিতে হবে। রেডি, শুরু আপনাদের টাইম। বিপ্লব ডানে গো, ডানে। এবার সামনে 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 সোজা। ওকে পারফেক্ট, সোজা হয়, হাত আরেকটু আরেকটু। এবার কিক কিক। ব্রাজিল গোল দিয়ে ফেলেছে। যদিও
প্রথমবার আমরা দেখলাম এবং ব্রাজিলের দ্বিতীয় যিনি পরের আছেন তিনি চলে আসবেন কিক নিতে। আমরা দ্বিতীয় জনকে পেয়ে গেছি। আর্জেন্টিনার থেকে একটা অবজেকশন এসেছে, কি মনে হয় মানে এটা কি আসলে ভ্যালিড অবজেকশনটা? যেটা রুলস ছিল সেটা হচ্ছে দাগ পার হওয়া যাবে না, তো আমাদের যেটা নিয়ম সেটাই ঠিক আছে। তো আচ্ছা, আপনার কি মনে হচ্ছে আপনি কি স্কোর করতে পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরকম চোখ বন্ধ করে আগে কখনো ফুটবল খেলা হয়েছে? আমি রেগুলার ফুটবল খেলি। কয়টা আঙ্গুল দেখা যাচ্ছে? একটাও না। একটাও না। ওকে, আমার মনে হয় যে তিনি আমরা ঠিকঠাক আমরা আছেন। শুরু করব এবং তারপরে আপনার ডিরেকশন দেওয়া শুরু করবেন। ব্রাজিলের স্কোর 1 এবং দ্বিতীয় জন এবারে কিক নেবেন। ব্রাজিলের টাইম স্টার্ট। ডানে ওকে ফিক্স, সোজা ওকে ফিক্স, আর একটু ডানে 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 ডানে। এবার সোজা কিক, একদম যেমন আছে এমনই। অসাধারণ, অসাধারণ। 2-0 এগিয়ে ব্রাজিল। কেমন লাগছে? খুব ভালো। না, আবির মানে আপনি কি প্রমাণ করলেন যে ব্রাজিল গোল দিতে ভালোবাসে? ব্রাজিল সর্বকালের সেরা। কিন্তু আমার তো জানা ছিল যে পেনাল্টি থেকে গোল দিতে আর্জেন্টিনা ভালো পারে। আর্জেন্টিনা তো পেনাল্টি দিয়ে জিতছে, তো ওইটা হিসাব করলে দেখা যাচ্ছে যে মেসি যত মানে ওয়ার্ল্ড কাপে গোল দিয়েছে তার বেশিরভাগই পেনাল্টি থেকে। আচ্ছা তাই না, আমার মনে হয় এই পেনাল্টির ব্যাপারটা যদি আসলো, আমরা দেখবো আর্জেন্টিনা আসলে ঠিক তাদের ঐতিহ্য রক্ষা করে কিনা ঐতিহ্য এই রক্ষা টিমটা। করতে পারে ঠিক কিনা। আছে, রেডি? এখন 3 দেখা নাম্বার যাক গোল। যে চলে তৃতীয় আসেন। যিনি আছেন তিনি আসলে কিকটা নিতে পারেন কিনা। ব্রাজিলের ক্যাপ্টেন, ব্রাজিল কি হ্যাটট্রিক করতে পারবে? ইনশাআল্লাহ। আপনার নাম? অয়ন। ও, আপনি তো ক্যাপ্টেন। জি। ব্রাজিল হেক্সা পাক আর না পাক, আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন কি? আমি চ্যাম্পিয়ন হইলে বাবু একজো চ্যাম্পিয়ন। ঠিক আছে। আপনি চ্যাম্পিয়ন হইলেই ব্রাজিলের হেক্সা পাওয়া হয়ে যাবে। হবে হবে। আচ্ছা, তিনি আসলে বলছেন ব্রাজিলের যিনি ক্যাপ্টেন আছেন তিনি হ্যাটট্রিক করতে পারলে ব্রাজিলের হেক্সা মিশন কমপ্লিট হয়ে যাবে। আপনি বলেন আপনার সামনে এই মুহূর্তে কয়টা আঙ্গুল আছে? 2টা। তার মানে আপনি দেখতে পাচ্ছেন। ওকে, এবার ঠিক আছে। ওকে, আমরা সময় শুরু করব। আপনাকে একটু ঘুরিয়ে দেই। ওকে ওকে ওকে, মাথা ঘুরাচ্ছে না তো? ওকে, আমরা যাব। ব্রাজিল রেডি? ওকে, সময় শুরু ব্রাজিলের হয়নি, টাইম সময় শুরু স্টার্ট। হয় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরাবর আসেন, বরাবর আসেন। আরেকটু ভাই, অল্প আমাদেরকে সামান্য, সময়টাও খেয়াল আরেক রাখতে কদম হবে। হালকা। এবার ভাই সোজা, বরাবর বরাবর, সোজা 30 গোল, সেকেন্ড। সোজা। ভাই এবং ব্রাজিলের গোলটা হলো না। ক্যাপ্টেন, ভাই, একটু চলে দিয়ে। ব্রাজিলের ক্যাপ্টেন বলটা মিস যদি- করেছে। ব্রাজিলের ক্যাপ্টেন মিস করেছে, তবে ব্রাজিলের স্কোর 2-0। ব্রাজিলের আচ্ছা, স্কোর 2 আমি এবং আরেকটু আসতে আর্জেন্টিনা চাই। এবারে আসলে কিক নিতে আসবে। আর্জেন্টিনার প্রথম যিনি কিক নেবেন তিনি চলে আসবেন এবং বাকি Please, 4 জন আপনারা চলে বারের যান। পেছনে চলে যাবেন। আপনারা সবাই চলে যান আপনাদের টিমে। ব্রাজিল 2টি গোল করতে পেরেছে, তাদের স্কোর 2। এবারে আমরা আর্জেন্টিনার ক্যাপ্টেন, কি নাম আপনার? জাকির হোসেন বিজয়। ব্রাজিল তো 2টি গোল দিয়ে দিয়েছে, আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, করতেই পারে। এখন আমরা 3টা গোল করে জিতবো। ওকে, দ্যাটস দ্য স্পিরিট। দেখা যাক। ওনার কনফিডেন্ট থেকে মনে হচ্ছে আর্জেন্টিনা আসলেই পেনাল্টিতে সেরা। আবির, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আসলে আর্জেন্টিনা বিরোধী। না না না, আমি আর্জেন্টিনা, আমার কোনো দল নাই, আমি ফিফা সাপোর্ট করি। ডিরেকশনটা চেঞ্জ করে দেই। ওকে, আপনার সামনে বল আছে। ওকে, আমরা যাব। আর্জেন্টিনা রেডি? 1-0, আর্জেন্টিনার টাইম স্টার্ট। ভাই উল্টা দিকে ঘোরেন। হ্যাঁ, আরেকটু ডাইনে। ঠিক আছে, সোজা আসেন, সোজা আসেন, সোজা চলে আসেন। ডাইনের দিকে যান, ডাইনের দিকে যান। হ্যাঁ, সোজা চলে আসেন, একদম সোজা। আরো আরো আরো, আরেকটু, আরেকটু। ডাইনের দিকে 1 পা যাবেন। হ্যাঁ, সোজা চলে আসেন। বামে 1 পা যান, বামে 1 পা যান। 20 সেকেন্ড ভাই আরেকটু বামে। হ্যাঁ, হালকা ডানে, হালকা অল্প অল্প ডানে।
হ্যাঁ শর্ট নেন এক পা পিছান হ্যাঁ শর্ট নেন সোজা এবং বারে লেগে আসলে আর্জেন্টিনা গোলটা হলো না। প্রথম গোল আসলে আর্জেন্টিনা মিস করেছে। এবং এখন দেখা একই যাক। সাথে কিন্তু আবির দুই দলের ক্যাপ্টেনই কিন্তু গোল মিস করেছে। ব্রাজিলের ক্যাপ্টেনও এদিকে Right. আসলে শেষে কিক নিতে এসে সে আসলে আপনি স্কোর করতে ঠিক পারেনি বলেছেন। এবং আর্জেন্টিনার ক্যাপ্টেনের ক্ষেত্রেও আমরা সেটা ব্রাজিলের দেখতে ক্যাপ্টেন পেয়েছি। এবং সেকেন্ড যিনি আর্জেন্টিনার আছেন তিনি ক্যাপ্টেন চলে মিস আসবেন। করলো। ভাই ভাই চলে যান। কি নাম আপনার? আরাফাত ডায়না, আপনার কিছু জানতে চাওয়ার আছে আরাফাতের কাছে? কি মনে হচ্ছে প্রথম কিকটাই আসলে মিস হলো? হ্যাঁ দিব সমস্যা নাই তো কনফিডেন্ট আছে কনফিডেন্স আছে? জি। আচ্ছা মানে কি হতে পারে এই যে ক্যাপ্টেন মিস করলো, এরপরে ক্যাপ্টেনের উপরে কি ভরসা আছে? অবশ্যই আছে আপনার সামনে কয়টা আঙুল আছে? 7টা 7টা। আচ্ছা ঠিক আছে, আপনি 7টাই দেন। আপনাকে আমরা একটু ঘুরিয়ে দিতে চাই। আর্জেন্টিনার সময় শুরু। ঘুর, পুরো বামে যা, সামনে না সুজায় আর একটু ডানে যা, পিছনে আর ঘুর না, বাম দিকে ঘুর, ডানে যা 30 ডানে, সেকেন্ড শেষ। ডান দিকে আর্জেন্টিনার অবস্থা আরো ডানে একটু আর সামনে, মার 15 সেকেন্ড। মার আপনার এতক্ষণ লাগলো কেন বুঝতে? সাইড থেকে অনেক আসতেছে আমি শুনতেই পাচ্ছি না কিছু এখানে পুরো কথা ক্রাউড যেহেতু অনেক বেশি, সুতরাং আমরা ক্রাউডের ডিরেকশনটা আরেকটু লাউডলি দেওয়ার চেষ্টা করব, যেহেতু Okay. আমাদের ক্রাউডকে ছাপিয়ে যাতে আমাদের আপনাদের আওয়াজটা আমাদের টিমমেটের আরেকটা কাছে chance। পৌঁছায়। তৃতীয় যিনি আছেন তিনি চলে আসবেন। বাইরে কথা বলতে, সেই চান্স কে নিতে চান? চলে আসেন। আপনাদের কাছে ব্রাজিলকে হারানোর একটা সুযোগ আছে। আপনার নাম? তাসিন কি পারবে? কি মনে হচ্ছে? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ তাসিনের কনফিডেন্স আছে। যাব। আর্জেন্টিনা রেডি? আপনারা কিন্তু রোশানলে পড়ে গেছেন, একটা গোল অন্তত করতে হবে। আপনাদের সময় শুরু। ডানে ঘুরো, সোজা চলে আসো, একটু বামে যাও, 10 সেকেন্ড হ্যাঁ। পাস। আর একটু সামনে আসো, ডানে হ্যাঁ সোজা কিক নাও। আর্জেন্টিনা এবং একই সাথে আর্জেন্টিনার তৃতীয় যে সুযোগটি ছিল সেটাও ক্যাপ্টেন মিস হয়ে গেল। যান, আপনার আসন গ্রহণ করুন। এবং আর্জেন্টিনার আশাহত হওয়ার কিছু নেই। পরের যে গেমটা আছে সেটাতে আসলে এমন কিছু মার্কিং আছে যেটাতে আসলে এখানে এখন যে সিনারিও আছে সেটা বদলে যেতে পারে। আবির, এবারে আমরা আমাদের গেমিং সেগমেন্টের সেকেন্ড রাউন্ডটা শুরু করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দুটো পয়েন্ট সেট করা হয়েছে, একটা -5 এবং একটা +5। এই দুটো পয়েন্টে বল হিট করবে, অবশ্যই বলটাকে গড়িয়ে মারতে হবে, বলটাকে উড়িয়ে মারা যাবে না। আমরা প্রত্যেক দল থেকে 3 জন সুযোগ পাবো এবং একইভাবে আমরা প্রথম রাউন্ডে যে 3 জন কিক নিয়েছি আমরা তারাও নিতে পারি। আমরা যদি চাই তাহলে আমরা চেঞ্জ করেও আমরা ট্রাই অর্থাৎ করতে পারি। আপনারা যে এই 5 জন রয়েছেন সেই 5 জনের যে কেউ যে কেউ। এখানে হিট করতে পারবেন, এমন কোনো নিষেধাজ্ঞা নেই যে আগে যারা কিক করেছেন তারা পারবেন কি পারবেন না। সুতরাং আপনারা 5 জনের থেকে আবারও 3 জন সিলেক্ট করতে হবে, যে 3 জন হিট করবেন। এবং দেখতে পাচ্ছেন -5 মানে পয়েন্ট মাইনাস হয়ে যাবে, আর এটা হচ্ছে 5 অর্থাৎ পয়েন্ট 5 যোগ হবে। যেহেতু এর আগের বারে ব্রাজিল কিক নিয়েছিল, এবারে আর্জেন্টিনা প্রথমে কিক নেওয়ার সুযোগ পাবে। আপনারা 3 জন যারা কিক নেবেন তারা নিজেরা ডিসাইড করে ফেলবেন যে কোন 3 জন আপনারা কিক নিতে চান এবং 1 বাই 1 আপনারা চলে যাবেন। ফার্স্টে আমরা আর্জেন্টিনা থেকে একজনকে পাঠাবো এবং দেন ব্রাজিল থেকে একজন যাবেন। এভাবে করে আপনারা আমরা কিক প্রথমে নেওয়ার সুযোগ পাবেন। আর্জেন্টিনা টিম প্রথমে থেকে কে আর্জেন্টিনা যাবে? থেকে যিনি যেতে চান তিনি চলে যাবেন। এবং আবারও আমরা সেই দেখতে ব্যর্থ পাচ্ছি মেসি কিন্তু চলে ক্যাপ্টেনকে- আসছে। দেখা যাক ব্যর্থ মেসি এবার জিততে পারেন কিনা। কি করতে হবে? আপনি কি ক্লিয়ার? বলেন কি বুঝতে পারছেন আপনি? বলটা গড়িয়ে +5-এ হিট করতে হবে, +5-এ শিওর? জি। -5 যদি হয়ে যায় তাহলে মাইনাস। দর্শক, প্রথম রাউন্ড থেকে পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা, এবার তাদের এগিয়ে যাবার পালা। দেখা যাক। 3, 2, 1 গো। আর্জেন্টিনার মেসি এবং বরাবরের মতো আর্জেন্টিনার মেসি এবারও ব্যর্থ। মেসি দুবারই দলকে ডোবালেন,
আর নাকি এবার আমরা ব্রাজিল থেকে আসতে চাই, কে আসবেন? ব্রাজিলের যিনি প্রথমে আসবেন তিনি চলে আসবেন। ব্রাজিল থেকে কে যাচ্ছেন? ডায়না, ব্রাজিল প্রথম চিন্তায় পড়ে গেছে। ব্রাজিল থেকে প্রথম কে আসবেন? আপনারা চিন্তাই করতে পারছেন না। আসলে তারা এতটাই রিল্যাক্স হয়ে গেছে হ্যাঁ, যে যে তাদের তারা- আসলে তারা জিতেই গেছে, কিন্তু আসলে তেমনটা না। সমীকরণ বদলে যেতে পারে যে কোনো মুহূর্তে। কি মনে হচ্ছে? একটু টাফ বাট পারবো। চোখ বন্ধ রেখে বেশি টাফ নাকি এইটা বেশি টাফ? যেহেতু এটা -5টা একটু সামনে আর +5টা একটু পরে, তো একটু টাফ। একেবারে ওকে, আমরা রেডি? 3 2 1 এন্ড গো। গো। ব্রাজিল আসলে সবসময় গোলই দিতে পছন্দ করে, ডায়না। দেখা যাক, আমরা এবার আর্জেন্টাইন যে টিম তাকে আবারও সুযোগ দিব। আপনি আপনার মতো করে বলটা নিতে পারবেন, তবে এই মার্ক অতিক্রম করা যাবে না। আপনি প্রস্তুত? আর্জেন্টিনার স্কোর এখন পর্যন্ত 0 এবং আর্জেন্টিনার দ্বিতীয় যিনি আছেন তিনি কিক নিতে আমার মনে হয় প্রস্তুত। ওকে, আমরা যাব 3 2 1 এন্ড গো। গো। আর্জেন্টিনা মানে গোল তো দিতে পারে নাই, 5 তো নিতে পারে নাই, মাইনাসে চলে গেছে। -5 আর্জেন্টিনা। -5, আপনি -5-এ হিট করলেন, মানে এতক্ষণ আপনারা 0 ছিলেন, এখন -5। নট ফেয়ার। আর্জেন্টিনা তার নামের প্রতি সুবিচার করতে পারছে না। এখনো পর্যন্ত তাদের স্কোর 0 ছিল, এখন তারা মাইনাসে চলে গেছে। পরের টিম এবং ব্রাজিলের যিনি ব্রাজিল আছেন থেকে দ্বিতীয় কে আসবে? তিনি চলে আসবেন। আর্জেন্টিনার স্কোর -5 এবং ব্রাজিলের স্কোর 2। ওকে, আমরা যাব। 3 2 1 এন্ড গো। আর্জেন্টিনা প্লাসও হলো না, এবং ব্রাজিল মাইনাসও হলো না, স্কোর দুটি দলে আসলে মিস করেছে। ব্রাজিলের 2। এখনো পর্যন্ত শেষ পর্যন্ত শেষ খবর আর্জেন্টিনা -5 আর ব্রাজিল 2। দেখা যাক। এবং আমরা আর্জেন্টিনার শেষ যিনি আছেন তিনি চলে যাবেন। চলে এসছে আর্জেন্টিনার সব থেকে কম বয়সী মেসি এই মুহূর্তে আমাদের সামনে। আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতাকে। সর্বকনিষ্ঠ মেসি। ওকে, আপনি কি হতে পারবেন আপনার দলের মেসি? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, দেখা যাক। আপনার নাম যেন কি? সাব্বির। এই যে ঢাকা কলেজের আজকের এই মাঠে এত আর্জেন্টিনান ফ্যান, তাদের সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার কাঁধে পড়েছে। কমপক্ষে 5 পয়েন্ট নেবার সুযোগ কিন্তু আপনার হাতে আছে। এবং আবির, আরেকটা বিষয়, এখনো কিন্তু দুই দলের একটা একটা করে কিক নেওয়ার সুযোগ বাকি আছে। এখনো কিন্তু রেজাল্ট বদলানোর সুযোগ আছে। যদি এবার আপনি এক কিকে 5 পয়েন্ট অর্জন করতে পারেন আর ব্রাজিল যদি পরের কিক না পায়, তাহলে কিন্তু আর্জেন্টিনা জিতেও যেতে পারে। সুতরাং হেরে যাওয়ার আগে ছিটকে যাওয়া যাবে না। ওকে, 3 2 1 এন্ড গো। গো। এবং মিস করে ফেলেছে আর্জেন্টিনা দলের প্রথম মেসি থেকে সর্বকনিষ্ঠ মেসি, কেউই আসলে গোল করতে পারলো না। আর একটা সুযোগ রয়েছে, ডায়না। আমরা বিভিন্ন ব্রাজিলের শেষ সময় সুযোগ, দেখি, কিন্তু আমার মনে হয় এটা আসলে নিয়ম রক্ষার একটা কিক, কারণ অলরেডি আর্জেন্টিনার স্কোর -5। তবে যদি ব্রাজিল আবার -5-এ চলে যায়, তারপরও ব্রাজিল তারপরও -2.5-এ তারা এগিয়ে থাকবে। সুতরাং এগিয়ে থাকবে, তারা জিতে যাবে। আর্জেন্টিনা নিয়ম রক্ষার একরকম কিকটা ব্রাজিলের শেষ যিনি আছেন তিনি চলে আসবেন। টার্গেট করব না বাইরে দিয়ে মারবো? কোনটা কোনটা? আমরা রেডি? একেবারে শেষ কিক। ব্রাজিল দলের ক্যাপ্টেন ডায়না, কাউন্টডাউন। 3 2 1 এন্ড গো। এবং অল্পের কারণে আসলে +5টা হিট ব্রাজিল করলো দলের এবং ক্যাপ্টেন এরই সাথে মিস করেছে, কিন্তু দিন শেষে ম্যাচটি কে জিতলো ডায়না? ব্রাজিলের জন্য একটা তালি হয়ে যাক, আর্জেন্টিনার জন্য একটা তালি হয়ে যাক, কারণ দিন শেষে আমরা আসলে খেলতে এসেছি। চ্যাম্পিয়ন টিম ব্রাজিল, চলে আসেন আমাদের সাথে। আজকে কি ব্রাজিল যেহেতু জিতেছে, এতদিন ব্রাজিলকে সবাই 7 আপ খাওয়াতো, আজকে কি ব্রাজিল আর্জেন্টিনাকে খাওয়াবে? জানি না। আপনারাও চলে আসবেন। পয়েন্টের যে কার্ডটা, এটাও একটু সরিয়ে ফেলতে হবে, আমরা পরের রাউন্ডে চলে যাব। আবির, আপনি হ্যাঁ। যদি একটু জার্সিগুলো দিয়ে দেন। ওকে,
আমরা ব্রাজিল দলকে ব্রাজিলের জার্সি উপহার দিব। আমরা ব্রাজিল দলকে ব্রাজিল দলের জার্সি উপহার দেব, কিন্তু আমরা আসলে আমরাই কি দেব নাকি তাদের সতীর্থ যারা আছে তাদেরকে দিয়ে দেওয়া তাদেরকে দিয়ে দেওয়া কেমন হয় বিষয়টা আপনারা কি জানেন? মানে এটা তো কাটা ঘায়ে নুনের ছিটা হয়ে যাচ্ছে। আর্জেন্টিনাকে দিয়ে আমরা একটু এই জার্সি নিতে ওকে, আর্জেন্টিনার ক্যাপ্টেন আপনি চলে আসেন, যেহেতু আপনার বন্ধু। এতে কি এক ধরনের পৈশাচিক আনন্দ পাওয়া যাবে? আমার বন্ধু বলছে যে আমরা জিতি, তো ওই জন্য আর কি। ওকে, নো প্রবলেম, খুবই ভালো। বন্ধুত্বের যে সম্পর্ক সেটি এমনই হওয়া উচিত। আমরা দিন শেষে ব্রাজিল আর্জেন্টিনা যাই হই না কেন সবাই আপনারা ঢাকা কলেজ, তাই তো? ওকে, সো এবং আমরা গিফটগুলো দিয়ে দেবো। আমরা আর্জেন্টিনার যারা আছেন তাদের হাতে গিফটগুলো দেবো, তারা তাদের বন্ধুদের হাতে জার্সিগুলো তুলে দেবেন এবং এক এক করে আপনারা যাবেন। ঢাকা কলেজে আমরা এখানে যে এসেছি আমাদেরকে কিন্তু সার্বিক সহযোগিতা করেছে ঢাকা কলেজ ফুটবল ক্লাবের যারা আছেন, যেই মেম্বাররা আছেন তারা আমাদেরকে এখনো সহযোগিতা করছেন। ঢাকা কলেজ ফুটবল ক্লাবের জন্য একটা করতালি হয়ে যাক। থ্যাংক ইউ। সো আপনারা আপনাদের বন্ধু যে সতীর্থ টিম আপনারা ব্রাজিল, আপনাদের বন্ধুদেরকে জার্সিগুলো তুলে দেবেন। একেবারে অসাধারণ মুহূর্ত। আর্জেন্টিনার সমর্থকরা ব্রাজিলের দলকে তাদের গিফটগুলো উপহার দিচ্ছে। সবাই একটা করতালি হয়ে যাক। আবির, চমৎকার একটা গেমিং সেগমেন্ট আমরা পার করেছি। আপনারা আপনাদের জায়গায় বসে যাবেন। অংশগ্রহণ করুন। আবির, আপনি কেমন উপভোগ করেছেন আমি জানি না, আমার খুবই ভালো লেগেছে এবং একই সাথে আসলে এদের পার্টিসিপেশন এবং এদের ডিরেকশন সবকিছু এক কথায় অসাধারণ। এবং তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটিও আমাদের খুব ভালো লেগেছে। সো আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস এবং আজকে আমরা আছি ঢাকা কলেজ ক্যাম্পাসে। আমরা আমাদের প্রথম সেগমেন্ট গেমিং সেগমেন্টটা দুর্দান্ত একটা সময় পার করেছি স্টুডেন্টদেরকে দিয়ে এবং এবারে যুক্তি তর্কের খেলা আমরা দেখব। তবে সেটা দেখব কথার মারপ্যাচে কে কাকে টপকে যায়। কে কতখানি এগিয়ে যায়, কে কতখানি পিছিয়ে ফেলতে পারে। বরাবরের মতো আমাদের সঙ্গে দুটি দল রয়েছে। ডানে রয়েছে আর্জেন্টিনা এবং বায়ে আছে ব্রাজিল। আপনারা প্রস্তুত? আপনারা কি জানেন আজকের বিতর্ক করবার বিষয় কি? বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা, তাই তো? এই বিশ্বকাপে আপনারা কি বলবেন? আপনারা কি একমত আর্জেন্টিনা সেরা? সারা জীবন অতীতে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, বর্তমান আমরা। ফাইন। কিন্তু আর্জেন্টিনার একজন বলেছেন এই বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা, তাহলে কি তিনি বলতে যাচ্ছেন এর আগের কোনো বিশ্বকাপে বা ভবিষ্যৎ কোনো বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা হতে পারবে? আমাদের মোশনটা ছিল এই মোশনটা ছিল বিশ্বকাপে আমরাই সেরা, সেটার আগে পরে ওই কোনো বিশ্বকাপ ছিল না। বিশ্বকাপে আমরাই সেরা, এটা হচ্ছে আজকের মোশন। কাকে দিয়ে শুরু করব? বিশ্বকাপে আমরাই সেরা। দর্শকদের কাছে জানতে চাই কাকে দিয়ে শুরু করব? আর্জেন্টিনা প্রথমবার হেডে ব্যাকফুটে আছে, আর্জেন্টিনাকে দিয়ে শুরু করব নাকি ব্রাজিল? আমাদের যে ডিবেট ডায়না, যদিও ব্রাজিল এগিয়ে আছে, মানে এগিয়ে ছিল আগের রাউন্ডে, এবার দেখা যাক আর্জেন্টিনা আপনাদের সময় যে আপনারা যেন হারানো ঐতিহ্য এবং আগের রাউন্ডে আপনারা হেরে গেছেন সেটা আমরা সবাই বসেই বলবো, যে বলি আমরা 1 মিনিট সময় পাবো এবং আমরা বসে বলবো। আমাদের আজকের বিতর্কের বিষয় হলো বিশ্বকাপে আমরাই সেরা। আমাদের ডান দিকে আছে আর্জেন্টিনা এবং আমাদের বাঁ দিকে আছে ব্রাজিল এবং ব্রাজিল শুরু করবে। আমি যদি ব্রাজিলের প্রথম বক্তাকে কি ফ্লোর দেবো নাকি আপনি কিছু বলতে চান? হ্যাঁ, না আমরা ওই জায়গা যদি বলছিল কথা বলতে বলতে উত্তেজিত হব কিন্তু উঠে দাঁড়াবো না, ঠিক আছে? ওকে, আপনার নাম? মাহমুদুল হাসান মাহি। মাহমুদুল হাসান মাহি, তাহলে আপনি শুরু করবেন। ওকে, না আমরা মনে শুরু করতে পারি? আমরা শুরু করতে পারি এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। শুরু করব তার আগে বলে রাখি যে 30 সেকেন্ড যখন আপনাদের সময় হবে তখন আমরা একটা রিমাইন্ডার দিব। আমরা রিমাইন্ডার দেব। 30 সেকেন্ডের মধ্যে আপনি রিমাইন্ডার পাওয়ার পরে আপনি একেবারে শেষ করে ফেলবেন এবং 60 সেকেন্ডে গিয়ে আমরা একেবারে ক্লোজ করব। ওকে, ব্রাজিল আমরা যাব। আমরা শুরু করছি। ব্রাজিলের সময় শুরু হচ্ছে এখন। শুরু। বিশ্বকাপে নিজেকে সেরা বলবো বলে বলা লাগে না যে আমার 5টা বিশ্বকাপ আছে, বা এটাও বলা লাগবে না তাদের 3টাই ইল্লিগাল। তারপর আমার এটাও করা লাগে না যে সারা জীবন শুনে আসছি পিতা পুত্রকে দত্তক নেয়, আর্জেন্টিনাকে দেখলে বোঝা যায় পুত্র হিসাবে জার্মানির পিতাকে দত্তক নেয়। তারা শুরু করে, তাদের প্রথম গোলটা হলো কি আমরা ফিক্সিং করলাম, অল কাপ পালাম। দ্বিতীয়টা কি হাতে হাতে খেলা খেলি, ম্যারাডোনা হাতে খেলে দিল, খেলে অল কাপ পালো। তারপরে কি ফিফার পুত্র আর্জেন্টিনা মেসি 5টা পেনাল্টি দিল, পেনাল্টিতে গোল দিয়ে বিশ্বকাপ জিতলো। এটাই তাদের শুরুর ঐতিহ্য। আমাদের ঐতিহ্য দেখতে আসেন,
দ্বিতীয় 30 বিশ্বযুদ্ধ সেকেন্ড হলো, তারপরে 1970 সালে আমরা নিজেরাই হোস্ট করলাম, আমরা চ্যাম্প মারলাম, আমাদের 5টা কাপ আছে, আমাদের পেলে আছে, রোনালদিনো আছে, রোনালদো নাজারিও আছে, নেইমার আছে, কাকা আছে, তাদের কাছে শুনবেন। আমার মেসি আছে, হাত দিয়ে গোল দেওয়া ম্যারাডোনা আছে, তারপরে কি আছে আমি জানি না। তারপরে কি তারা শুরু করবে, ভাই পেনাল্টি তো খেলার অংশ, তাই বলে ভাই প্রত্যেক ম্যাচে পেনাল্টিতে গোল জিতবেন? আপনারা কি পেনাল্টি ছাড়া পারেন না? এবার বলবে ভাই এই বিশ্বকাপে 3টে আপনার হ্যাটট্রিক সময় করছি। শেষ। আপনাকে ধন্যবাদ। ব্রাজিলের জন্য একটা তালি হয়ে যাক। অসংখ্য ধন্যবাদ। এবং তিনি আসলে যুক্তিতর্ক তো দিয়েছেনই এবং তারই সাথে কিছু ইনফরমেশনও দিয়েছেন। এবার আসলে দেখার পালা সেগুলো কিভাবে খণ্ডান বিরোধী দলের প্রথম বক্তা। আপনার নাম? আচ্ছা, আমার নাম হচ্ছে নাগিব মাহবুব ইশতিয়াক। ইশতিয়াক, আমরা শুরু করব আর্জেন্টিনার সময়। আপনার সময় শুরু। প্রথমেই হচ্ছে আমি আয়োজকদের প্রতি একটু নিন্দা জানায় যাচ্ছি যে এই ব্রাজিলের মতো ছোট টিম যারা শুধুমাত্র চাপাবাজিতে পারে, তাদের সাথে এই আর্জেন্টিনাকে বিতর্কে আয়োজন করার জন্য। আচ্ছা, তাদের কিছু কথার একটু যুক্তি দিয়ে শুরু করি। এই যে তারা বললো যে পেনাল্টিতে বিশ্বকাপ পায়, আমরা যদি দেখি একটা টিম পেনাল্টিতে নেওয়াও কিন্তু একটা অ্যাচিভমেন্ট, বাট একটা টিম কিন্তু পেনাল্টিতে গিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায়। সেকেন্ডলি আমরা যদি দেখি এইখানে অধিকাংশ আছে কারা, আছে কিন্তু জেন জেড ফ্যান। আমরা যদি 2002 সালের পরে যদি দেখি, আর্জেন্টিনা 2014 সালে এবং 2022 সালে 2টা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে, বাট তাদের আজ পর্যন্ত ওই সেমিফাইনালে খরা কিন্তু আজ পর্যন্ত তারা কাটাইতে পারে নাই। 30 সেকেন্ড। তাদের একটা কথা ছিল যে হচ্ছে বাপের ছিল অনেক, দাদার ছিল অল্প। আর এখানে যারা ব্রাজিল ফ্যান, তাদের শুধু শূন্য স্থান করা গল্প। দীর্ঘ 20 বছর তাদের কিন্তু কোনো ওয়ার্ল্ড কাপ নাই এবং তারা কোনো ওয়ার্ল্ড কাপ ফাইনালেও যাইতে পারে না। এবং তাদের যে হচ্ছে 5টা ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের মধ্যেও 3টা হচ্ছে জুলেরিমা ট্রফি, বিশ্বকাপ কিন্তু না। আমাদের যে 3টা ওয়ার্ল্ড কাপ, 3টাই কিন্তু আপনার সময় বিশ্বকাপ শেষ। ট্রফি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। খেলা একেবারে জমে উঠেছে ডায়না। খেলাও জমে উঠেছিল এবং এবারে তর্কের তারা যে তর্ক শুরু করেছে সেটাও কিন্তু দুর্দান্ত জমে উঠেছে। এবারে আমি দেখতে পাচ্ছি তিনি আসলে একদম মনে হয় ব্রাজিলের সর্বকনিষ্ঠ যিনি আছেন, সর্বকনিষ্ঠ তাকে, নেইমার। আপনার নাম? আচ্ছা, ব্রাজিল দলের নেইমার। আমার নাম মোহাম্মদ সিমন শাহী। আপনি কি আপনার জন্মের পরে ব্রাজিলকে কাপ নিতে দেখেছেন? তবে মেসির কোপা আমেরিকা নেওয়ার আগে ব্রাজিলকে নিতে দেখেছি। মেসির কোপা আমেরিকা নেবার আগে তারা ব্রাজিলকে দেখেছে। ওকে, ফাইন। তো দেখা যাক। আর্জেন্টিনা অনেকগুলো গোলা বারুদ ছুড়ে দিয়েছে, আপনাকে ট্যাকেল করতে হবে। আপনার সময় শুরু। আচ্ছা, যখন তারা জুলেরিমা ট্রফির কথা বলে তখনই বোঝা যাচ্ছে আমরা আজকে কাদের সাথে বিতর্ক করতে বসেছি। তাদের মাথায় কোনো বুদ্ধিই নাই। আমাদের একটা খেলার ধরন আছে যাকে বলা হয় যোগাবনিত, আর তাদের একটা খেলার ধরন আছে যাকে বলা হয় পেনাল্টি, যেটাতে তারা প্রত্যেকবার জিততেছে। এখন কথা হচ্ছে যে তারা বলে যে আমরা কোনোদিন ওয়ার্ল্ড কাপ নিতে দেখিনি। আসলে আপনি খেলাটা কিভাবে কে গ্রেট এটা ডিফাইন করেন। আমরা ডিফাইন করি আমাদের একটা পার্সোনাল স্টাইল আছে খেলার। তারা তো হাইড্রেশন ব্রেকে আগে কোকেন নিত, এইভাবে তো তারা ওয়ার্ল্ড কাপগুলো জিতছে। তাদের প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ, তাদের প্রত্যেকটা জিতা ওয়ার্ল্ড কাপ হচ্ছে এক একটা রিগড ওয়ার্ল্ড কাপ, তাদের কোনো ওয়ার্ল্ড কাপ ঠিকভাবে জিতা না। আমাদের ওয়ার্ল্ড কাপগুলো দেখবেন মানুষ খেলার স্টাইল দেখে অনেক মুগ্ধ হয়ে যায়। আমাদের খেলা, ভাই চোখে দেখার কথাগুলো কি বলতেছেন আপনি? 2 দিন আগে দেখলেন 30 সেকেন্ড শেষ। নতুন জামা পরলে একটু চুলকায়, ভাই নতুন জামা পরছেন তো, আমাদের অনেকগুলো আছে। সো ভাই আপনাদের মেসি চলে যাওয়ার পর আপনাদের খেলার স্টাইল ওই পেনাল্টি সারা জীবন থেকে যাবে। আমাদের নতুন নতুন প্লেয়ার আসে, নতুন নতুন স্টাইল হয়, আমাদের খেলা থেকে মানুষজন মুগ্ধ হয়। এটাই আসলে খেলার গ্রেটনেস। খেলাকে আমরা এইভাবে গ্রেট হিসাবে ডিফাইন করি। আর ওয়ার্ল্ড কাপে যখন সেরার কথা বলতেছেন, ওয়ার্ল্ড কাপের সেরা সবসময় অ্যাচিভমেন্টে ডিফাইন হয়। আপনার সময় শেষ। অসংখ্য ধন্যবাদ। ব্রাজিল দলের সবচেয়ে সর্বকনিষ্ঠ আমার যিনি একটা আছেন, কথা বেশি ভালো লেগেছে, নতুন জামা পরলে কি আসলেই চুলকায়? সেটা আসলে দেখা যাক নতুন জামা পরলে আসলেই কি কোনো অস্বস্তি বোধ হয় কিনা, সেটা বলবেন আমাদের আর্জেন্টিনার দ্বিতীয় বক্তা। আপনার নাম? আমার নাম ওয়ালিদ হাসান রাহিম, ঢাকা কলেজ দ্বাদশ শ্রেণী। দ্বাদশ শ্রেণী। রাহিম, আপনার সময় শুরু। আচ্ছা, ওনারা বারবার একটা অভিযোগ করে যাচ্ছে নাকি আমরা নাকি প্ল্যান্টি। দেখেন, তরকারিতে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তো লবণ। একটা প্ল্যান্টি হচ্ছে যে ফুটবল খেলায় একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। এখন ওরা যে প্ল্যান্টি পায় না এমনটা না, প্ল্যান্টি পায় কিন্তু গোল দিতে পারে না, যেটাকে বলে নাচতে না জানলে উঠোন বা। এখন পাইলে কিছু করতে পারে না, সেজন্য এটা বলতে পারে না। আমরা প্ল্যান্টি পাই, প্ল্যান্টি তো অপর পক্ষ দলও পায়, কিন্তু তারা গোল দিতে পারে না, আমরা পারি, এই জন্য আমাদেরটা একটু হাইপে আসে। আপনার দেখেন, তারা হচ্ছে যে এই যে একটু হলে ছুঁয়ে দিলে হাই মাঠে গড়াগড়ি খেয়ে যায়, এই ইতিহাস তারা মাত্র বলতে হচ্ছে না। শুধু এখানে নয়, আমি যদি আরেকটা যদি তারা যে ফিক্সিং এর কথা যে বলি, ফিক্সিং এর অভিযোগ করে কোন জায়গা নেই। 70 সালে যে ট্রফি পাইছে, সামরিক সরকার যখন আসছে, সেই সামরিক সরকার আমেরিকার সাথে লিয়াজু করে সেই জুলারিবা ট্রফিটা নিয়ে দিছে। এবং 92 যে ট্রফিটা, এরপরে যে 90 কিংবা 94 পাশে যে ট্রফিটা পেয়েছে, ওখানে
প্রতিপক্ষ দলকে ঘুমের ওষুধ খেলে খাওয়াই দিয়েছিল এবং সেখান থেকে হচ্ছে যে ট্রফি পেয়েছিল। শুধু এখানে নয়, তারা হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে ক্লেম করে যে এটা ওটা আমাদের মেসি, আমাদের হচ্ছে দেখেন তারকা তো অনেক আছে, কিন্তু তবুও তো ফিক্সিং তো করতে হয়েছিল। আপনার হচ্ছে যে একটা ছোট্ট একটা গল্প আমি শেষ করবো। আপনার সময় শেষ, আর নিতে পারছি না, আপনার ঠিক আছে, সময় শেষ, ধন্যবাদ। আপনার সময় শেষ। আমরা আসলে তিনি ইতিহাসের ভালোই অনেক জানেন। ঘটনা নিয়ে আসলেন। এবার দেখার পালা যে ইতিহাসে ভরপুর যে ব্রাজিল দলটা ঐতিহ্যে একদম টইটুম্বুর, তারা কি বলে। আপনার সময় শুরু। আচ্ছা, একটা দলকে যখন আপনি সেরা বলবেন বিশ্বকাপের মতন জায়গায় আপনার কিছু অর্জন লাগবে। আপনি কিভাবে সেরা বলবেন যে কার ট্রফি বেশি আছে? আমি বলবো না ব্রাজিলের 5টা ট্রফি আছে, আমি বলবো না যে আর্জেন্টিনার। আমরা যে হেক্সা নিয়ে তারা যে আমাদের এত কথা বলে যায়, হেক্সা মিশন বলার আগে 5টা আগে জিতা লাগে, এরপরে হেক্সা মিশনে যাওয়া লাগে। এবার আজকের বিতর্কে কে জিতলো এটা আসলে বলা লাগে না। আপনি যদি তালি শুনেন কোন দলের পক্ষে বেশি তালি পড়ছে, আগেই তো রেজাল্ট হয়ে গেছে ভাই। এবার আসেন তাদেরও কথায় আসি। 3টা ওয়ার্ল্ড কাপ জিতছে, প্রথমটা কিভাবে জিতলো? সেমিফাইনালের আগে, কোয়ালিফাই করার আগে অপোনেন্ট দলকে ঘুষ দিল, ফিক্সিং বলে যাকে। দ্বিতীয় বিশ্বকাপ হাত দিয়ে দিল গোল, আর কিছু আমি বলবো না। তৃতীয় বিশ্বকাপ পেনাল্টি পেনাল্টি পেনাল্টি, গল্প শেষ। তারা সেরা বলবে কিভাবে? না আছে 5 ওয়ার্ল্ড কাপ। আমরা যেরকম 7টা ফাইনাল খেলছি, তারা 7টা ফাইনালও দেখে নাই। আছেই তাদের এক 7। কইরা আসছি আজকে ভাই 5 আর 2, জানতাম তাদের ম্যাটার নাই কোনো, এই জন্য 5 আর 2 নিয়ে আসছি। আপনার কিন্তু সময় শেষ, আপনার 5 সময় ওয়ার্ল্ড শেষ। কাপ আছে, এই আপনার একটা সময় জিনিসই শেষ, না। আপনার সময় শেষ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তিনি 5 আসলে আর 2 কে অনেকে 7 আপও বলার চেষ্টা করছে, আমি শুনলাম। যাই হোক, দেখা যাক। এই যে তিনি বলেছেন পক্ষ দলের ব্রাজিল দলের তৃতীয় বক্তা যে তাদের 5টা ট্রফি আছে, এটাই আসলে প্রমাণ করে ব্রাজিল সেরা। এই যুক্তিকে আপনি কিভাবে খণ্ডাবেন। আপনার সময় শুরু। ধন্যবাদ। আসলে নাচতে না জানলে উঠান বাঁকা, এই প্রবাদটা ওদের সাথে সবচেয়ে বেশি যায়। গত 20 বছরে ওরা শুধু অর্জন একটাই, হেক্সা আর 7, অর্থাৎ তাদের কিন্তু কোনো অর্জন নাই। কিন্তু উপান বাঁকা একটা কথা আছে, দেখেন এই যে তাকান, এইটা কি? এই জার্সি লাগানোর ক্ষমতা আগামী 20 বছরে হবে কিনা জিগান। এটা শুধু আর্জেন্টিনার, অর্থাৎ আপনার যতটুকু মনে হয় 2014 সাল থেকে শুরু করে 24 তারা আমাদের ক্লেম করছে কাপ নাই। দেখছো নিজের চোখে, নিজের চোখে দেখছো? 30 সেকেন্ড দেখো গল। নাই। তার পরবর্তীতে তারা আমাদেরকে বলে মেসির হ্যাটট্রিক নাই, হ্যাটট্রিক দিয়ে দিছে ভাইয়া। রাগ করলা, রাগ করো না। অর্থাৎ আমরা 5টা বিশ্বকাপ বলতেছে, সেখানে তারাই বললো জুলেরিমা কাপ, অর্থাৎ তারাও এটাও স্বীকার করতেছে ওটা বিশ্বকাপ না। সেখানে তারাই কিভাবে বলে 5টা, আমরা ওদেরকে কাপের দিক থেকে বলি, ওরা কুপা বলে গেলে কুপাতে কারা বেশি? আমরা। অর্থাৎ আমাদের দিক থেকে, কাপের দিক থেকে আর্জেন্টিনা সেরা, খেলার দিক থেকে আপনার সময় শেষ। আর্জেন্টিনা সেরা, আপনার বিশ্বকাপের দিক থেকে কে সেরা? আপনার সময় শেষ, আপনার সময় শেষ। আর্জেন্টিনা। বামোস 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 বামোস। আপনার সময় শেষ, আপনার সময় শেষ। বামোস। এখন বিষয়টা ভামোস নাকি খামোশ, সেটা আমাদের দর্শকদের হাতে আমাদেরকে ছেড়ে দিতে হবে, তাই না? আমরা চমৎকার একটা বিতর্ক দেখেছি এবং আমি বলবো যে কাউকে আসলে কেউ ছেড়ে দিচ্ছে না এবং প্রত্যেকে একদম পয়েন্টে পয়েন্টে কথা বলেছে, তাদের একদম উপযুক্ত যুক্তি স্থাপন করেছে এবং এই মুহূর্তে বিতর্কের যেই রেজাল্ট, সেই রেজাল্ট আমাদেরকে জানাবে আমাদের প্যানেল থেকে এবং প্যানেল থেকে রেজাল্টটা জানাবে 50%, বাকি 50% যেই রেজাল্ট সেটা আমরা নেব অডিয়েন্স থেকে, হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে। আমরা যখন বলবো বিশ্বকাপে ব্রাজিল আমার দল সেরা, সেরা, হ্যাঁ, আর যখন আর্জেন্টিনার কথা আসবে তখন আমরা আর্জেন্টিনার কথা বলবো এবং আমরা সবাই মিলে হাত সেই তুলবো দলের এবং পক্ষে। একই সাথে ব্রাজিল এবং আর্জেন্টিনা বলবো। ওকে, বিশ্বকাপে ব্রাজিল সেরা। খুবই ভালো, খুবই ওকে, ভালো রেসপন্স। এবারে বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা। এবং আমাদের একই সাথে প্যানেল যেটা জানিয়েছে, প্যানেলও বলছে যে বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা। এবং আজকের যে বিতর্ক, প্রথমবার আর্জেন্টিনার ব্যর্থ মেসি কিন্তু চলে এসেছে তার নতুন আমরা দলকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, স্বাগত জানাতে, সমর্থন দিতে। অর্থাৎ আর্জেন্টিনা প্রথম রাউন্ডে হেরে গেলেও দ্বিতীয় রাউন্ডে কিন্তু ফিরে এসেছে। তর্কযুদ্ধে তারা ফিরে এসেছে এবং একই সাথে যদি আর্জেন্টিনার জার্সিগুলো আমাদের কাছে চলে আসে
এবং আপনারা দুই গ্রুপই আমাদের পাশে চলে আসবেন যারা আছেন। এবার আপনারা আমরা চলে তো আসবেন। উল্টাটা করতে পারি, ব্রাজিল দলকে দিয়ে আর্জেন্টিনাদেরকে জার্সি উপহার দিতে পারি কি না? এবার কি ব্রাজিল আর্জেন্টিনাকে জার্সি উপহার দেবে? আমরা চাই দেখ, কারণ তারা অলরেডি কষ্টে অনেক ধরনের, ওদের তো নেক্সট ইয়ার সবসময় টার্গেট থাকে, তো ওরা আমাদের দিয়ে দেখ যে না আবার দিয়ে দেয়, আমরা নেক্সট ইয়ার আবার নিব, সমস্যা নেই। ওকে আচ্ছা, ওকে, আপনাকে okay. ধন্যবাদ। কি 3 পিস আছে? আমরা 3 পিস দিতাম তাদেরকে। ওকে ভাইয়া, আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে ব্রাজিল যে টিম রয়েছে সেই ব্রাজিল টিমের 3 জন বিতার্কিক আর্জেন্টিনার যে বিজয়ী দল তাদেরকে গিফট করছে। সবাই তালি হয়ে যাক। আমরা সবাই একটু জোরে করতালি দেই। কই আর্জেন্টিনার সমর্থকেরা কোথায়? তাদের এখন গলার আওয়াজ কোথায় গেল? দুটি দল ব্রাজিল এবং আর্জেন্টিনা প্রথম ম্যাচে প্রথম রাউন্ডে ডায়না, আর্জেন্টিনা হারলেও দ্বিতীয় রাউন্ডে তারা ফিরে এসেছে। বেশ ভালো একটা কামব্যাক ছিল এবং এরই সাথে আমরা এবারে কামব্যাক দেখব যে তাদের যুক্তিতর্ক দেখেছি, খেলা দেখেছি, তাদের ফুটবলের জ্ঞান আসলে কতখানি। এবং আমাদেরকে আজকে এখানে এই ক্যাম্পাসে এই অনুষ্ঠান আয়োজন করতে সার্বিক সহযোগিতা করেছে ঢাকা কলেজ ফুটবল ক্লাব। একটা জোরে করতালি তাদের জন্য। এবং ডায়না, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পার্ট অর্থাৎ শেষ যে রাউন্ড সেটিতে এবার মগজের শক্তি পরীক্ষা হবে। এবং কিছুক্ষণ আগে যে দুটি রাউন্ড আমরা শেষ করলাম সেখানে শুধুমাত্র যারা এখানে অংশগ্রহণকারী ছিলেন তারাই অংশগ্রহণ করতে পেরেছেন। তবে এই রাউন্ডটা সবার জন্য উন্মুক্ত। সবাই রেডি? ওকে, আমরা শুরু করার আগে একটু নিয়মটা বলে দেই। আমাদের কাছে 10টা প্রশ্ন আছে। আমরা প্রশ্ন শেষ করব, তারপরে হ্যান্ড রেইজ করব, আমাদের কাছে মাইক্রোফোন যাবে, নাম ডিপার্টমেন্ট বলে উত্তর দেব। প্রথম রাউন্ডে আমাদের কাছে যে 10টা প্রশ্ন আছে, আপনারা একটা প্রশ্নের সঠিক উত্তর দিলেই পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যাবেন এবং সেকেন্ড প্রশ্নের উত্তর আপনাদেরকে আর দিতে হবে না। 2026 বিশ্বকাপের প্রথম গোল কে করেছিলেন? ওই দিকে শার্ট পরা, চশমা পরা ভদ্রলোক যিনি আছেন, আপনি চলে আসবেন সামনে, আপনার উত্তরটা আমরা শুনতে চাই। শাকিল আহমেদ, বোটানি ডিপার্টমেন্ট, 24-25 সেশন। বিশ্বকাপে প্রথম 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে গোল করেন হচ্ছে হুলিয়ান কুইনোনিন্স। হুলিয়ান কুইনোন্স। আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার উত্তর সঠিক হচ্ছে। সবাই তালি দেন একটা তার জন্য। এবং আপনি আমাদের সঙ্গে থাকছেন। 5 নম্বর প্রশ্ন, 2026 বিশ্বকাপের প্রথম লাল কার্ড কে পেয়েছিল? সাদা শার্ট। সাদা শার্ট যিনি আছেন চলে আসবেন। আমার নাম মোহাম্মদ নোমান হোসেন, ঢাকা কলেজ বোটানি ডিপার্টমেন্ট। উত্তর হচ্ছে ইয়াসিথল। কোন দেশের? দক্ষিণ আফ্রিকা। আপনার উত্তর সঠিক স্টেফেলো হয়েছে। সিথল, আপনার উত্তর সঠিক হয়েছে। তিনি এই বিশ্বকাপে প্রথম লাল কার্ড পেয়েছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। 2026 বিশ্বকাপে এখন অবধি দ্রুততম গোলের রেকর্ড কার? আর্জেন্টিনার জার্সি পরা যিনি আছেন। নাম মাজারুল হক তুষার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, সেশন 21-22। আর গোলটি হচ্ছে মাতিয়াস গালার্জা। গালার্জা কত সেকেন্ডে তিনি গোলটি দিয়েছিলেন? মেবি 64 বা 65 সেকেন্ড এরকম। আমরা নিয়ে নিচ্ছি আপনার উত্তর। 64 সঠিক হয়েছে, সেকেন্ডে আপনি চলে আসুন। দিয়েছেন। আপনি চলে আসেন সামনে। সবাই তালি হয়ে যাক তার জন্য। এবং এরই সাথে 6টা প্রশ্ন শেষ হয়ে গেছে। 6টা প্রশ্নে আমরা 3 জনকে আমাদের সাথে পেয়েছি। 7 নম্বর প্রশ্ন, বর্তমানে ব্রাজিলের হাইয়েস্ট গোল স্কোরার কে? আমার নাম মাহমুদুল হাসান মাহি, ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। আপনার উত্তর Okay, সঠিক। উত্তর চলে সঠিক হয়েছে, আসেন। আপনি চলে আসুন। সবাই তালি হয়ে যাক তার জন্য। 8 নম্বর প্রশ্ন, কাতারের মোট কয়টি স্টেডিয়ামে এর আগের যে বিশ্বকাপটি হয়েছে সেটি অনুষ্ঠিত হয়েছিল? গাছের সাথে লাল ডান দিকে, নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা দেব। নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বোটানি ডিপার্টমেন্ট, 21-22 সেশন। কাতারে মোট 8টি স্টেডিয়ামে খেলা হয়েছিল। আপনার উত্তর ভুল হয়নি, চলে আসুন। 9 নম্বর প্রশ্ন, বিশ্বকাপের ইতিহাসে শিপিং কন্টেইনার দিয়ে তৈরি স্টেডিয়ামটির নাম কি ছিল? ওইদিকে বার্সেলোনার জার্সি পরা যিনি আছেন তার কাছে মাইক্রোফোনটা একটু পৌঁছে যাবে। নাম মোহাম্মদ তানভীর হাসান, প্রাণীবিদ্যা বিভাগ, 23-24 সেশন। স্টেডিয়াম 974। কোথায় ছিল স্টেডিয়ামটা? কাতার। আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি চলে আসুন। এবং এরই সাথে আমাদের 9টা প্রশ্ন শেষ হয়ে গেছে। আবির, আপনি যদি শেষ প্রশ্নটা করেন। প্রথম কবে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা? আমি নাম মোহাম্মদ ডিপার্টমেন্ট বলে রাশেদুজ্জামান উত্তর দেব। রাশেদ, বাংলা বিভাগ, 23-24 সেশন। আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জিতে 1978 সালে। আপনার উত্তর
সঠিক হয়েছে, আপনি চলে আসুন এবং আপনারা সামনে চলে আসবেন আমাদের মাঝখানে। এখানে সারিবদ্ধভাবে দাঁড়াবো, 1 2 3 4 5 6 7, যায় না? আমরা এই 7 জনকে আপনার হাতে তুলে দিলাম। আমরা 10টা প্রশ্নে 7 জনকে পেয়েছি। আপনাদের জন্য আমি আরেকবার নিয়মটা বলে দেই। প্রশ্ন শেষ করব, হ্যান্ড রেইজ করতে হবে। যে আগে হ্যান্ড রেইজ করবে তার উত্তরটা আমরা নেব। আমরা কেউ আগে উত্তর দেওয়ার চেষ্টা করব না এবং অডিয়েন্স থেকে প্লিজ কেউ উত্তর অবশ্যই বলবো না। এবং আপনাদের 7 জনের জন্য প্রশ্ন আছে 5টা। এই রাউন্ডে আপনারা একের অধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং কুইজ রাউন্ড থেকে আমরা একজন চ্যাম্পিয়নকে নিচ্ছি। এই রাউন্ডে যারা দর্শক রয়েছেন তারা আর পার্টিসিপেট করবেন না, করতে পারবেন না। শুধুমাত্র আপনারা আগে হাত তুলবেন, তারপরে উত্তর দিবেন। যিনি প্রথমে হাত তুলবেন তাকেই আমরা প্রথম উত্তর দেওয়ার সুযোগ দেবো। তাই না? প্রথম প্রশ্নটি ওকে, করুন। আমরা কি রেডি আছি? আপনি কোন দল সাপোর্ট করেন? আমি ন্যাশনাল টিমের দিকে বললে প্রথমে বাংলাদেশ, তারপর ব্রাজিল, আর ক্লাবের ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ। ওকে, 2022 বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা এবং ফ্রান্সের পেনাল্টি শুটআউটের আগে স্কোর লাইন কি ছিল? মাঝখানে যিনি আছেন, হ্যাঁ, আপনি ওনাকে দিন। ওনার কাছে একটু মাইক্রোফোনটা পৌঁছে দেবেন। আমার নাম মাহমুদুল হাসান মাহি, এসএসসি 26 3-3। উত্তর ভুল হয়নি। সঠিক উত্তর, তার জন্য করতালি দিয়ে অসাধারণ। আপনি সেকেন্ড রাউন্ডে প্রথম একজনকে পেলাম যিনি আমি সঠিক উত্তর হতাশ দিয়েছেন। হয়ে গিয়েছিলাম রায়না, যে কেউই উত্তর দিতে পারছে না। আমরা কাউকেই পুরস্কার দিতে পারছি না। রাইট। চতুর্থ প্রশ্ন আবির। 4 নম্বর প্রশ্ন, আমরা চলে যাচ্ছি কাতার বিশ্বকাপের ফাইনালে ট্রাইব্রেকারে আর্জেন্টিনা কত ব্যবধানে জিতেছিল? 4-2। 4-2। আপনার নাম? তুষার। তুষার। 4-2, ঠিক আছে। ওকে, উত্তর সঠিক হয়েছে। এবারে শেষ প্রশ্ন। এখন পর্যন্ত 2 জনের স্কোর 1-1। দেখা যাক কি হয়। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। 2026 বিশ্বকাপে সর্বমোট কতটি ম্যাচ খেলা হবে? রিয়াল মাদ্রিদ। নাম, ডিপার্টমেন্ট বলে উত্তরটা দিতে হবে। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ডিপার্টমেন্ট বোটানি। টোটাল 104টি ম্যাচ খেলা হবে। 104টি ম্যাচ, ঠিক আছে। উত্তর উত্তর সঠিক হয়েছে। আপনারা 3 জন থাকবেন, বাকিরা একটু পেছনে চলে যাবেন, এক স্টেপ পেছনে। যারা 3 জন তারা 3 জন। সামনে চলে আমরা 3 জনকে আসবেন। পেয়েছি। এক এবারে একটা প্রশ্ন, এই যে বিশ্বকাপ ট্রফি আমাদের, এই বিশ্বকাপ ট্রফিটার ওজন কত? কত ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি? মাঝখানে যিনি আছেন, মাহমুদুল হাসান মাহি, এসএসসি 26 18 ক্যারেট। 18 ক্যারেট। 18 ক্যারেট। উত্তর উত্তর সঠিক সঠিক হয়েছে। হয়েছে। এবং আমরা আমাদের কুইজ সেগমেন্টের চ্যাম্পিয়নকে পেয়ে গিয়েছি, মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনি সবার উদ্দেশ্যে একটু হাত দেখিয়ে দেন যে আপনি জিতে গেছেন। এবং ঢাকা কলেজ ক্যাম্পাসের একমাত্র ব্যক্তি যিনি আসলে নিজের জ্ঞানের পরিধি, ফুটবল জ্ঞানের পরিধি দিয়ে জানান দিয়েছেন এবং জিতে নিয়েছেন একটি দলের সাপোর্টার বলে ফুটবলের জ্ঞান আছে। তার মানে যারা জ্ঞান রাখে তারাই ব্রাজিল সাপোর্ট করে, ব্যাপারটা এরকম? অবশ্যই। আর আবির, আমার কিন্তু মনে হচ্ছে আপনি গুপ্ত ব্রাজিল, পর্তুগালের জার্সির আড়ালে। আমরা একই পর্তুগাল ব্রাজিল, প্যারা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, পর্তুগালের ব্রাজিলের যিনি সাপোর্টার আছেন, যিনি কুইজ রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছেন, তিনি বলছেন যে ব্রাজিল এবং পর্তুগাল তারা একই আসলে। এটা কি ঠিক? এটা কি ঠিক? ওকে, আমরা যদি একটা ব্রাজিলের জার্সি আমাদের কাছে চলে আসে, এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাই না? আমার মনে হয় এবার এই জার্সিটা আপনার হাত থেকে দিলেই উনি বেশি খুশি হবেন। আমার তো মনে হয় আপনি দিলে খুশি হবে, কারণ আপনি পর্তুগালের ও, আচ্ছা, জার্সি পরে তাই। আছেন। আচ্ছা, আপনি বলেন, আপনি কার হাত থেকে পেতে খুশি? ও, 2 জন মিলে। ওকে, ঠিক ঠিক আছে। আছে। সো আমাদের কুইজ যিনি বিজয়ী হয়েছেন মাহমুদুল হাসান, সবাই তার জন্য একটা করতালি হয়ে যাক জোরে। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগবে। মানে এর আগের যখন পার্টিসিপেট করলেন আগের রাউন্ডে, তখন আসলে জিততে পারেননি। ওটা কোনো ব্যাপার না, মানুষ তো বুঝছে ব্রাজিলই জিতে, কারণ আপনাকে জেতানো হয়েছে, চাপা মারছে আর কি, তারা তো আচ্ছা, চাপাই আচ্ছা। চলে। ও তার মানে কি ব্রাজিলের হেক্সা মিশন কমপ্লিট হবে এবার? ইনশাআল্লাহ। আজকের এই ক্যাম্পাসে প্রথম রাউন্ডে ব্রাজিল জিতলো, তারপরের রাউন্ডে আর্জেন্টিনা জিতলো এবং শেষে আপনি জিতলেন, আপনি ব্রাজিলের সমর্থক। ঢাকা কলেজ ক্যাম্পাসে তাহলে কারা জিতলো? অবশ্যই ব্রাজিল। ঢাকা কলেজ ক্যাম্পাসে কারা জিতেছে? ব্রাজিল। ওটা আর্জেন্টিনাকে একটু উৎসাহ দিলাম, তোমরা আমি একটু বলতে চাই, ঢাকা কলেজের ক্যাম্পাসে বন্ধুত্ব জিতেছে, কারণ আমরা ব্রাজিলের দলকে দেখেছি তারা আর্জেন্টিনাকে পুরস্কার দিয়েছে, উপহার দিয়েছে, এবং আর্জেন্টিনাকেও দেখেছি তারা ব্রাজিলকে এই গিফটগুলো করেছে। সুতরাং বলাই যায় ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব, আর দিন শেষে ঢাকা কলেজ জিতেছে। আপনারা একমত?
আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারাও আপনাদের আসন গ্রহণ করুন। এবং আমরা একটু সবাইকে রিকোয়েস্ট করব, আমরা একদম আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আপনারা যারা যারা সামনে আসতে চান ক্যামেরার তারা চলে আসতে পারেন সবাই। চমৎকার একটা সময় কাটালাম ঢাকা কলেজে। এখানকার স্টুডেন্টদের জ্ঞানের পরিধি, তাদের মাঠের দক্ষতা আমাদেরকে করেছে মুগ্ধ। আবির, এবং একই সাথে যদি বলতে চাই তাহলে ঢাকা কলেজের এই যে সবুজ ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে জমজমাট একটা লড়াই হলো, একই সাথে ফুটবলের এবং জ্ঞানের এবং একই সাথে বিতর্ক। তারা করেছে চমৎকার পারফরমেন্স এবং আমরা দেখতে পেয়েছি যে ঢাকা কলেজে মনে হয় একটু ব্রাজিলের দিকটাই বেশি জিতে গেছে এবং আমরা রেসপন্সে তাই দেখতে পাচ্ছি। দর্শকদের সাথে দেখা হবে পরবর্তী ক্যাম্পাসে। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার অ্যালাইভ।